মৌতের সাথে কাউরে দোস্তালি নয়, মৌতের সাথে কাউরে কুটুমতালি নয়, মৌতের সাথে কাউরে ভালোবাসা নাই। ও ব্রাদার, যদি দোস্তালি করতে হয় তো কবরের সাথে করেন, কুটুমতালি করতে হয় কবরের সাথে করেন, আপনার ভালোবাসা করতে হয় কবরের সাথে করেন, প্রেম যদি করতে হয় নবী মুস্তাফার সাথে করেন, শান্তি যদি নিতে হয় নবী মুস্তাফার দরবারে চলে যান, নিজের আত্মাকে যদি চির সুখে রাখতে হয় আল্লাহর দরবারে পৌঁছে যান। আর যদি পরকালের সাথে কথা বলতে হয় তো সিজদাতে গিয়ে সুবহানাল্লাহ দুনিয়াওয়ালার সাথে কথা না বলে আল্লাহর সাথে কথা বলো। জোরে বলা যাবে? দুনিয়াওয়ালার সাথে কথা না বলে আল্লাহর সাথে কথা বলুন। আল্লাহর সাথে কথা বলবেন কিভাবে? যখন আপনি মাথা ঝুঁকিয়ে দেবেন, যখন আপনার হাত দুটো হাঁটুতে যাবে, তখন আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম। ব্রাদার, আল্লাহর সঙ্গে কথা বলা হচ্ছে। আবার যখন আপনি সিজদায় চলে যাবেন, আপনার জবান থেকে বারবার বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, অর্থাৎ আল্লাহর চাইতে শ্রেষ্ঠ জগতে আর কেউ নাই, তোমার চাইতে পবিত্র আর তো কেউ নাই, যাবতীয় ইবাদতের মালিক একমাত্র তুমি, যাবতীয় গুণগান একমাত্র তোমার জন্য, যাবতীয় উপাসনা একমাত্র তোমার জন্য। হে খোদা, তাই আমি তোমার অধম বান্দা, আমি তোমার দরবারে তোমাকে সিজদা দেওয়ার মতন সৌভাগ্য তুমি আমাকে দিয়েছো। জোরে বলা যাবে না? একদিন তোমায় মরতে হবে, একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। তাই তো নাকি বলেন? হবে তো আমাদের মাটির বিছানা হবে একদিন, সকলের হবে। লেখক তাই লিখেছেন, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে, এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, আর চল চাতুরি যতই করো জানবে রবে শেষে। একবার মহব্বতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? মৌতের ফেরেশতা যেদিন আসবে সেদিন আপনার কোনো বাহানা দুনিয়ার বুকে চলবে না। তাই লেখক লিখতে আছেন, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল চাতুরি যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না তুমি, আপন জনের কান্না যত সবই শুনতে পাবি, আর বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দেবে? একবার মহব্বতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? ও ব্রাদার, আপনার যেদিন মওত হয়ে যাবে
মা জননী যদি বেঁচে থাকেন আপনার মুখের সামনে বসে থাকবেন, বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকেন বাপ জননী পায়ের দিকে বসে বসে চিন্তার জগতে পড়ে যাবেন। আপনার বিবি যদি থাকে বিবি নিজের ভাষায় আপনার ক্রন্দন করবে। ছোট বাচ্চা ছেলে মেয়ে যদি থাকে তারা আব্বা আব্বা বলে আপনার চিৎকার করবে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে আপনার জন্য তারা আর্তনাদ করবে। কিন্তু ব্রাদার মওত এমন একটা বিষয়, আপনার দেহ থেকে আপনার প্রাণ পাখি আপনার চলে যাবে, আপনার দেহ থেকে আপনার সুবহানাল্লাহ প্রাণ পাখি চলে যাবে, আপনার দেহ থেকে আপনার আত্মা আপনার কাছ থেকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার দেহ থেকে কেবল তোমার আত্মাটা চলে গেছে। তোমার আত্মা চলে যাওয়ার ফলে তোমার সমস্ত ক্ষমতা একেবারে নিমিষে চুরমার হয়ে গেছে। জোরে বলা যাবে না? তোমার সমস্ত ক্ষমতা নিমিষে তোমার চুরমার হয়ে গেছে। তোমার জীবনের যত প্রকারের সুখ সমস্ত সুখ তোমার কাছ থেকে স্টপ হয়ে গেছে। তোমার জীবনের যত স্বপ্ন একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। ও ব্রাদার, মওতের নাম সুবহানাল্লাহ মায়ের কাছ থেকে আপনাকে আলাদা করে, মওতের নাম বাবার কাছ থেকে আপনাকে আলাদা করে, মওতের নাম বিবির কাছ থেকে আপনাকে আলাদা করে, মওতের নাম ছেলে মেয়েদের কাছ থেকে আপনাকে আলাদা করে, মওতের নাম গ্রামবাসীর কাছ থেকে আপনাকে আলাদা করে, মওতের নাম যদি আপনি নামাজি হন মসজিদের মুসল্লি থেকে আপনাকে আলাদা করে। একবার আস্তে করে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, মওত আপনার এর নাম আপনার শরীরের মধ্যে লাখ টাকা দামের পোশাক, ওই পোশাক থেকে আপনাকে আলাদা করে, আপনার সিংহাসন সুবহানাল্লাহ আপনাকে আলাদা করে, আপনার স্বপ্নের রাজপ্রাসাদ সেখান থেকে আপনাকে আলাদা করে। ও ব্রাদার, শুধু তাই নয়, হাতের মধ্যে যদি একটা আংটি থাকে গোসলখানায় খুলে নেবে। ও ব্রাদার সুবহানাল্লাহ, গলায় যদি আপনার শখের একটা স্বর্ণের চেন থাকে ওটাও আপনার কাছ থেকে খুলে নেবে। ও ব্রাদার, হাতের মধ্যে যদি একটা ঘড়ি থাকে ওটাও আপনার কাছ থেকে খুলে নেবে। আজকে লাখ টাকা দামের সুবহানাল্লাহ আইফোন, ওই আইফোন থেকে আপনাকে আলাদা করে দিবে। মানে হলো এই, মওতটাকেই বলা হয় দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন হওয়া যায়, সমাজ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এর নাম হলো আপনার মওত। আমার আল্লাহ পাক বলতে আছেন, বান্দারে আমি খোদা, আমি তোমার রব, আমি তোমার রব্বুল আলামিন। যদি তুমি আমার ভয় তোমার হৃদয়ের মধ্যে রেখে দিতে পারো, মওতকে যদি সুবহানাল্লাহ স্মরণ করে নিজের জিন্দেগি পার করতে পারো, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করে যদি তুমি জীবন যাপন করতে পারো, দুনিয়ার বুকে জায়েজ না জায়েজকে যদি তুমি বেছে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে কথা দিয়েছি। কোরআন বলতে আছে, অমায়ুতিল্লাহ ওয়া রাসূলা। একবার আস্তে করে বলা যাবে না সুবহানাল্লাহ? ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ও বান্দা, মওতের পরে তোমার কোনো ভয় হবে না। মওতের পর তোমার কোনো ভয় হবে না। আয়াতের মানে আপনাকে ইনশাআল্লাহ পরে শোনাবো। গজলটা দুই মিসরা পড়ি নাকি বলেন? পড়বো তো? সকলে হ্যাঁ বলছেন তো? কি আপন জনের কান্না তুমি যত শুনতে পাবে, আর বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দেবে? কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি তোমার মনের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমার সাথে বলা যাবে না? হবে মাটির, খালি এইটুকু বলেন, হবে মাটির বিছানা গো তোমার
আর একটু জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আর পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। তাই তো, এটাই তো হয় আমাদের। কিন্তু এরা যতই কাঁদাকাঁদি করে, আপনার জীবনের সঙ্গী কি কেউ হয়েছে? কেউ কি হবে? ইতিপূর্বে যারা কবরে গেছে তাদের সঙ্গী কেউ হয়েছে? কোন স্বামীর সঙ্গী বিবি হয়েছে? কোন বিবির সঙ্গী স্বামী হয়েছে? মায়ের সঙ্গী বাবা হয়েছে? বাবার সঙ্গী মা হয়েছে? ছেলের সঙ্গী কি আপনার মা হয়েছে? আত্মীয় স্বজনের সঙ্গী কি আত্মীয় স্বজন হয়েছে? গ্রামবাসীর সঙ্গী কি গ্রামবাসী হয়েছে? কেউ কাউরির না। ব্রাদার, মায়ের পেট থেকে আল্লাহর নির্দেশে আপনি আমি একা এসেছি, সেটাও ছিল একটা কবর। দুনিয়ার বুকে কিছুদিন আপনাকে আল্লাহ রেখে আবার আপনাকে উঠিয়ে নিবে। আপনার ক্ষমতা চুরমার হয়ে যাবে, আপনার অহংকার নিমিষে ধ্বংস হয়ে যাবে, আপনার গাড়ি বাড়ি দুনিয়াতেই থেকে যাবে, আপনার চরম স্মৃতি দুনিয়াতেই থেকে যাবে, কিন্তু সবের মূলে আপনি থাকবেন না। আপনাকে দুনিয়া থেকে আলাদা করা হবে, এর নাম হলো আপনার মওত। জোরে বলা যাবে না? তাই লেখক বলছেন, মওত সে এরা ঠিকা লিয়া আছে নাকি? জোরে সুবহানাল্লাহ বলো, আদবের সাথে বলো বাপ। হ্যাঁ, অত জোরে নয়, ব্যঙ্গ করে নয়। আমার চোখ সব দিকে আছে। হ্যাঁ, খবরদার, ছেলেগুলা ভালো, বড় হলে ওরা মৌলবি হবে, আর মৌলবি হলে ওরা বক্তাই হবে, বুঝলেন? জি, ওই ছেলে ওইটা কি বলতেছিলাম, মौत से किसका रिश्तेदारी है, मौत से किसका रिश्तेदारी है, आज हमारी बारी तो कल तुम्हारी बारी है। मौत से तो साथे काउरे दोस्ताली নয়, মওতের সাথে কাউরে কুটুমতালি নয়, মওতের সাথে কাউরে ভালোবাসা নাই। ও ব্রাদার, যদি দোস্তালি করতে হয় তো কবরের সাথে করেন, কুটুমতালি করতে হয় কবরের সাথে করেন, আপনার ভালোবাসা করতে হয় কবরের সাথে করেন, প্রেম যদি করতে হয় নবী মুস্তাফার সাথে করেন, শান্তি যদি নিতে হয় নবী মুস্তাফার দরবারে চলে যান, নিজের আত্মাকে যদি চির সুখে রাখতে হয় আল্লাহর দরবারে পৌঁছে যান। আর যদি পরকালের সাথে কথা বলতে হয় তো সিজদাতে গিয়ে সুবহানাল্লাহ, দুনিয়া ওয়ালার সাথে কথা না বলে আল্লাহর সাথে কথা বলো। জোরে বলা যাবে? দুনিয়া ওয়ালার সাথে কথা না বলে আল্লাহর সাথে কথা বলুন। আল্লাহর সাথে কথা বলবেন কিভাবে? যখন আপনি মাথা ঝুঁকিয়ে দেবেন, যখন আপনার হাত দুটো হাঁটুতে যাবে, তখন আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম। ব্রাদার, আল্লাহর সঙ্গে কথা বলা হচ্ছে। আবার যখন আপনি সিজদায় চলে যাবেন, আপনার জবান থেকে বারবার বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, অর্থাৎ আল্লাহর চাইতে শ্রেষ্ঠ জগতে আর কেউ নাই, তোমার চাইতে পবিত্র আর তো কেউ নাই, যাবতীয় ইবাদতের মালিক একমাত্র তুমি, যাবতীয় গুণগান একমাত্র তোমার জন্য, যাবতীয় উপাসনা একমাত্র তোমার জন্য। হে খোদা, তাই আমি তোমার অধম বান্দা, আমি তোমার দরবারে তোমাকে সিজদা দেওয়ার মতন সৌভাগ্য তুমি আমাকে দিয়েছো। জোরে বলা যাবে না? ব্রাদার, প্রেম যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখুন। मोहब्बत एक से होता है, हजारों से नहीं, मगर चांद से आला देता है तो सितारों से नहीं। লেখক লিখেছেন কি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আর পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ভুলে গেছেন নাকি? বললেন হবে মাটির আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একেবারে শেষ ছন্দ বাপ,
আপনি আমি দুনিয়াতে যখন এসেছিলাম, আপনার আমার মা যখন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠায়, মায়ের শরীর থেকে আপনার বালতির বালতি রক্ত আপনার জন্য খরচ করেছেন। শুধু রক্ত খরচ করেছেন তাই নয়, নিজের জীবনটা পর্যন্ত দেওয়ার জন্য জননী প্রস্তুত হয়ে গেছেন। এমন তো হয় একটা সন্তানকে দুনিয়াতে জন্ম দিতে গিয়ে কত মায়ের জীবন দুনিয়া থেকে চলে যায়। সন্তান জন্ম দিয়েছে, ব্রাদার ডাক্তার এসে বলে আপনার রোগীর পক্ষের কে আছো? বলে কেন? বলে সন্তান। সুবহানাল্লাহ। যদি চাও মা বাঁচবে না, মা যদি বাঁচাতে চাও সন্তান বাঁচবে না। এই কথা যখন মা শুনে গেছে, মা বলতে আছেন ডাক্তার মশাই সুবহানাল্লাহ, যাকে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভের মধ্যে ধারণ করেছি, এই বাচ্চাকে দুনিয়ার বুকে জন্ম দিতে গিয়ে আমি সুবহানাল্লাহ মা, আমার জীবন যদি চলে যায় যাক, কিন্তু আমার চোখের সামনে আমার লালকে মরতে দিতে পারি না। এর নাম হলো আপনার জননী মা। ও ব্রাদার, এইবারে আসো না, ওই আতুর ঘরে আপনার আমার দাদি, আপনার আমার নানি, যারা সুবহানাল্লাহ একটুকু আপনার সোহাগের মানুষ হয়, তারা আপনার অপেক্ষায় থাকে আপনার পোতা কখন দুনিয়াতে আসবে। নানি আপনার অপেক্ষায় থাকে আমার লাতি কখন দুনিয়াতে আসবে। ও ব্রাদার, আসার সময় আপনার মুখে ছিল কান্না, ছিল না? আসার সময় আপনার মুখে ছিল কান্না। ওই কান্না কি ভাষা ছিল, কোন ভাষা ছিল আমরা কেউ জানি না। আমাদের মুখে একটাই ভাষা ছিল, কুহা ছিল না? ইংরেজিতে কেঁদেছিল? আরে বলেন না, মায়ের আতুর ঘরে আপনি আমি যখন কেঁদেছিলাম ইংরেজি ভাষায় কেঁদেছিলাম, বাংলা ভাষায় কেঁদেছিলাম, আরবি ভাষায় কেঁদেছিলাম। একটা ভাষা ছিল, ভাষাটা কি ছিল? কুহা। এই কুহার মানে কি মাও জানে না, জোরে বলা যাবে না? এই কুহা এর মানে কি? এর মা জানে না, দাদি জানে না, নানি জানে না, গ্রামবাসী কেউ জানে না, কেবল আপনি বলেছিলেন কুহা, কিন্তু আসলে কুহা নয়, এর আসল উচ্চারণ হলো কাহা। জোরে বলা যাবে না? তার কারণ ছিলাম তো মায়ের পেটে, বড় আদরে ছিলাম, বড় যত্নে ছিলাম, বড় সুহাগে ছিলাম, কোনো টেনশন ছিল না, কোনো দুঃখ ছিল না, কোনো কষ্ট ছিল না, কোনো ভাবনা ছিল না। আজ মা গো, তুমি তোমার পেট থেকে আমাকে দুনিয়াতে দিয়েছো, দিয়েছো তো দিয়েছো কোথায়? এই জায়গা কাহা? এটা কোন জায়গায় তুমি আমাকে দিয়েছো? ব্রাদার, এই অবস্থায় দুনিয়ার পরিবেশে যখন আপনি চলে এলেন, তখন আপনার কান্নার আওয়াজ চতুর্দিকে আপনার পৌঁছে গেল। আপনি কেঁদেছিলেন, কিন্তু দাদি শুনলো পোতা হয়েছে, বললেন ও কাঁদবে না হাসবে? দাদি শুনলো পোতা হয়েছে, ও কাঁদবে না হাসবে? হাসবে। নানি হাসবে। তার কারণ সেই দিন ওদের বড় সুহাগের দিন, বড়ই আপনার আনন্দের দিন। দাদির জীবদ্দশাতে পোতার আগমন হয়েছে, নানির জীবদ্দশায় আপনার লাতির আগমন হয়েছে। আপনি কেঁদে ব্যাকুল, তারা আপনাকে কোল নিয়ে তারা হেসে হেসে ব্যাকুল। ও ব্রাদার, আপনাকে পাওয়ার ফলে তারা খুশির সীমা রাখে না। আপনি দুনিয়ার বুকে এসে আপনার দুঃখের সীমা থাকে না। তাই বাবা লিখেছেন কি, যেদিন তুমি এসেছিলে এ না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। কেবলমাত্র ওই সন্তানই কেঁদেছিল, সবাই হেসেছিল। যারা অপেক্ষায় ছিল সবাই হেসেছে। আর হায়রে লাড্ডু বিতরণ, 7 বিটির পরে যদি বেটা হয়, বললেন বাজারে মুড়ে গিয়ে হুজুরকে বলতে, হুজুর চা খান, হুজুর পান খান, হুজুর লাড্ডু খান, হুজুর সিঙ্গাড়া খান। কেন রে ভাই, এর আগে তো কোনোদিন এত খান খান করনি, আজ কেন বলছে হুজুর কাম করে দিয়েছে? এরকম বৃদ্ধা আঙুলটা একাই বলছে কাম করে দিয়েছে। কিরকম কাম? কিছু হয়েছে নাকি? টাকা পয়সা কিছু পেয়েছো নাকি? বলে আর বলিয়েন না, বলে একবারে 5 লাখ। আরে বুঝেন না, বুঝেন না কথা আমার?
হুজুর কিন্তু বুঝতেই পারেন না, অজান্তে বললেন খালি চা সিঙ্গাড়া পান খাইয়ে গেছে বললেন। আরে ভাই তুমি আঙুল দেখাচ্ছ, বলতে আছে হুজুর কাম করে দিয়েছে, বলে কিনা তো 5 লাখ, তো 5 লাখে পড়ে পেয়েছো? হুজুর টাকা লয়, বলে কি? বলছে বেয়াটা পেয়েছি। আরে বলেন না জি, সুবহানাল্লাহ দিবেন না? বলছে বেয়াটা পেয়েছি। বেয়াটার আনন্দে বলে বৃদ্ধা আঙুলে দেখা বলছে হুজুর কাম করে দিয়েছি। আচ্ছা কাম করেছে আর বিবি করেছে? ও বেচারে জীবন গেল বলেন সুবহানাল্লাহ একটা সন্তান জন্ম দিতে, আর ই বাজারে বলেন খুশিতে বলেন লাড্ডু বিলাইছে বলেন। আমাদের মতন হুজুরকে চায়ের উপরে চা, পানের উপরে পান। কেন? 7 বেটির পরে 1 বেটা। আচ্ছা এমন কোন বাপ আছে? আমি ওয়াজ শুরু করিনি, মাহফিলকে আমি তৈরি করছি, 1 ঘন্টাই বলবো, বেশি বলবো না। পরিবেশ ঠিক করো। এমন কোন বাপ আছে 7 বেটির পরে আবার বেটি হয়ে আছে, আর হুজুরকে বাজারে ডেকে ডেকে চা খাইয়েছে খুশিতে? বলে হুজুর 7 বেটি হয়ে আছে তো কি হলো, আবার আল্লাহ একটা দিয়েছে, এসেন খুশিতে চা খান। দেখাই করবে না বললেন। ওর মুখ বলেন একদম বাংলা 5-এর মতো হয়ে যাবে বললেন। আবার একটা বেটি হওয়া। কিন্তু ব্রাদার, বেটা হওয়ার সুবাদে সুবহানাল্লাহ যাকে পায় তাকে মিষ্টি খাওয়ায়। বলার উদ্দেশ্য হলো এই, আপনি আমি দুনিয়াতে আগমন করেছি, আপনার সুবাদে আপনার আগমনের ফলে যারা আপনার অপেক্ষায় ছিল তারা সকলেই হেসেছে, আপনি কেঁদেছেন। কিন্তু দুনিয়া থেকে যেদিন আপনি আমি যাব, সেই দিন আপনার মুখে এমন একটা হাসি থাকবে, ওই আপনার হাসির ফলে জগৎবাসী আপনার জন্য কাঁদবে। আপনার লাশ আগে আগে যাবে, আপনার খাটলি আপনার আগে আগে যাবে, আপনার গ্রামবাসী মাথা ঝুঁকিয়ে সম্মানের সাথে আপনার খাটের পেছন পেছন তারা যাবে। তাই আপনার লেখক বাবা সুন্দর করে লিখেছেন কি, যেদিন তুমি এলে এ নাসাদের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা অপদিত বলে ওয়ালা আলিস অপরদান মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সোনা মানিক আমার আসুন, আল্লাহ পাক বলতে আছেন ওয়ামায়ুতিইল্লাহ ওয়া রাসূলা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমার ইবাদত করো, আমি আল্লাহর তোমরা উপাসনা করো, এবং আমার নবী মুস্তাফার তোমরা তাজিম করো, আমার নবীর প্রতি তোমরা আতাআত করো, আমার নবীর প্রতি তোমরা ইখলাস করো, আমার নবীকে তোমরা ভালোবাসো। ও ব্রাদার, একদিকে হবে আমাদের ইবাদত, আর আরেকদিকে হবে আমার নবীর উপরে আপনার আতাআত। ইবাদত এবং আতাআত দুটোই যদি আমাদের মধ্যে থাকে, আমার আল্লাহ পাক বলতে আছেন বান্দারে তোমাকে আমি সাদিকিন বানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আমি সাদিকিন বানিয়ে দিব। যদি তুমি সাদিকিন হয়ে যেতে পারো, তাহলে তোমার ইহকালেও টিকিট পাওয়া যাবে, পরকালেও টিকিট পাওয়া যাবে। কবরে গিয়ে মুনকার নাকির তোমাকে ডিস্টার্ব করবে না। কবরে গিয়ে তুমি কবরের সুবহানাল্লাহ দুলহা সেজে যাবে। তার কারণ দুনিয়াতে আমি আল্লাহ পাক তোমাকে ইনাম ঘোষণা করেছি, ওমায়ুতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যদি তুমি আমার ইবাদত করে নিতে পারো,
যদি তুমি সালেহীন হয়ে যেতে পারো, যদি তুমি মুত্তাকিন হয়ে যেতে পারো, যদি তুমি পরিষ্কার হয়ে যেতে পারো, যদি তুমি আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, মুমিনের খাতায় যদি তুমি নাম লিখাতে পারো, নবীর গোলামের খাতায় যদি তুমি নাম লিখাতে পারো, যদি তুমি আশিকে রাসূল হয়ে যাও, যদি তুমি আল্লাহর দিওয়ানা হয়ে যাও, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করেছি, দুনিয়াতে তোমার জন্য আমি ইনাম ঘোষণা করেছি। দুনিয়াতে তোমার জন্য ইনাম ঘোষণা করেছি। সেই ইনাম কি হবে? কি না, নবী আলাইহিস সালাম তোমার সুপারিশ করবেন। জোরে বলা যাবে না? নবী আলাইহিস সালাম কোন? একজন নবীর কথা বলা হয়নি, মিনান নবী কি না, একাধিক নবীর কথা বলা হয়েছে। এই জায়গাতে নবী আলাইহিস সালাম তোমার সুপারিশ করবেন কোথায়? আমি আল্লাহর দরবারে। জোরে বলা যাবে না? ওয়াসিদ্দিকিনা, এবং সমস্ত আপনার সিদ্দিক অর্থাৎ যারা সত্যবাদী, যারা সত্যবাদী তারাই হলো সাদিকিন, আর যারাই সাদিকিন তারাই হলো নবী মুস্তাফার গোলাম, যারাই নবী মুস্তাফার গোলাম তারাই হলো আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা তারাই হলো দুনিয়াতেও কামিয়াব, পরকালেও তারা কামিয়াব। দুনিয়াতেও তারা মালামাল, আখিরাতেও তারা মালামাল। দুনিয়াতেও তারা সম্মানিত, পরকালেও তারা চির সম্মানিত। দুনিয়াতেও তারা ধন্য, পরকালেও তারা আপনার লাবণ্য। দুনিয়াতেও তারা শান্তিময় জীবন পাবে, পরকালে তারা স্বর্গময় জীবন পাবে। জোরে বলা যাবে না? দুনিয়াতে তারা শান্তিময় জীবন পাবে, পরকালে তারা স্বর্গময় জীবন পাবে। দুনিয়ার শান্তি আর আপনার পরকালের শান্তি এক নয়, আসমান জমিন তরি তফাৎ। আল্লাহ পাক বলতে আছে মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা, যারা শহীদান, এই শহীদান তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। হে আল্লাহ, আমি তো শহীদ হয়েছি তোমাকে খুশি করার জন্য, তোমার দ্বীনকে কায়েম করার জন্য, কিন্তু আমি শহীদ হওয়ার সময় আমার বাবাকে দুনিয়াতে রেখে এসেছিলাম। আরেকবার আসতে, ও দয়াময়, আমি যখন জিহাদের ময়দানে চলে যাই, শহীদ হয়ে যাই, আমার বাবাকে আমি দুনিয়াতে রেখে এসেছি, জননী মাকে আমি রেখে এসেছি, নিজের বিবিকে রেখে এসেছি, নিজের সুবহানাল্লাহ আল আওলাদকে রেখে এসেছি। মাবুদ গো, আমি একা জান্নাতে যাব, আর আমার আল আওলাদ তারা কোথায় যাবে? আমার আল্লাহ পাক বলতে আছেন, ওগো আমার বন্ধু শোনো শোনো, ওগো আমার মাহবুব শোনো শোনো, কোথায় তোমার মা আছে একবার খুঁজে বার করো, কোথায় তোমার বিবি বাচ্চা আছে খুঁজে বার করো, কোথায় তোমার আপনজন আছে খুঁজে বার করো। দুনিয়ার বুকে তারা সুবহানাল্লাহ কারা তোমাকে ভালোবাসতো, তাদেরকে তুমি খুঁজে খুঁজে বার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, ও শহীদানগণ শুনে রাখো রে, তোমাদেরকে আমি আল্লাহ এত পাওয়ার দিয়েছি, এত পাওয়ার দিয়েছি, 70 থেকে সুবহানাল্লাহ আপনার শুরু করে নিয়ে তুমি যতজন চাইবে তুমি তোমার মতো করে সুবহানাল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারবে। তুমি তোমার মতো করে তুমি জান্নাতে নিয়ে যেতে পারবে। তাহলে এই পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কাদেরকে? যারা শহীদান, যারা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, তাওহীদকে বাঁচাবার জন্য, রিসালাতকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, নবী মুস্তাফার সম্মানকে দুনিয়ার বুকে জাহির করার জন্য, ইসলামের ঝান্ডাকে লহরাবার জন্য, যারা নিজের জীবনকে জীবন মনে করেননি, নিজের সংসারকে সংসার মনে করেননি, বিবির ভালোবাসাকে উপেক্ষা করে, নিজের মা বাবার ভালোবাসাকে উপেক্ষা করে, প্রতিবেশীর ভালোবাসাকে উপেক্ষা করে, নিজের আলা আওলাদের সুবহানাল্লাহ ভালোবাসাকে উপেক্ষা করে, একমাত্র নবীর মুহাব্বতে যারা জীবন দিয়েছে তারা ইহকালেও কামিয়াবি হয়েছে, পরকালেও তারা কামিয়াবি হয়েছে। হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় সুনামের সাথে তাদেরকে জান্নাতের হকদার বানিয়ে দেবে। ওয়া হাসুনা উলাইকা রফিক, আল্লাহ পাক বলতে আছেন এই সমস্ত ব্যক্তি বর্গদেরকে তোমাদের জন্য বন্ধু বানিয়ে দিলাম। দুনিয়ার চা খাওয়া বন্ধু নয়, রাতে ঘুরে বেড়া বন্ধু নয়, সারা রাত ফ্রি ফায়ার খেলা বন্ধু নয়, সারা রাত তাস খেলা বন্ধু নয়, সারা রাত আপনার আড্ডা মারা বন্ধু নয়। এ বন্ধু হলো ওই বন্ধু যে বন্ধু আপনাকে কবরেও বাঁচাবে। এ বন্ধু হলো ওই বন্ধু
যে বন্ধু আপনাকে হাসরে বাঁচাবে, এ বন্ধু হলো ওই বন্ধু যে বন্ধু আপনাকে মিজানে বাঁচাবে, এ বন্ধু হলো ওই বন্ধু যে বন্ধু আপনাকে পুলসিরাতে বাঁচাবে, এ বন্ধু হলো আপনার ওই বন্ধু এক বন্ধুকে জান্নাতে নেওয়ার জন্য আরেক বন্ধু নিজের আমলনামা আল্লাহর দরবারে খালি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ পাক বলতে আছেন হাসুনা উলাইকা রফিকা, ব্রাদার এরা আমাদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে রফিক অর্থাৎ বন্ধু রূপে ঘোষণা হয়েছে।